গোটা পৃথিবীর বুকে প্রায় 4200 ধর্মাবলম্বী মানুষ বসবাস করে। এই 4200 ধর্মাবলম্বী মানুষের ভিতরে একটি মাত্র ধর্মের নাম ইসলাম, যার অনুসারীদের নাম মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমানদের পায়ের নিচে দান করেছেন প্রায় 70% তেল, আর বাকি থাকে প্রায় 4199টি ধর্মাবলম্বী জাতি। এই 4199টি ধর্মাবলম্বী জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন মাত্র 30% তেল। এই 30% তেল দিয়ে গোটা পৃথিবীর চাহিদা পূরণ করা সম্ভব নয়। আজকে যদি 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা একত্রিত হয়ে ঘোষণা করত, ও ভারতের মোদী সরকার মুসলমানদের তেল দিয়ে চলো, আবার উল্টো মুসলমানদের উপর মাতবারি করো, মুসলমানদের নাগরিকত্ব বাতিলের ষড়যন্ত্র করো, মুসলমানদের নাগরিকত্ব বাতিলের ষড়যন্ত্র যদি বন্ধ না করো, আগামী কাল থেকে তোমাদের কাছে আমরা তেল বিক্রি করব না, আজকে এই ঘোষণা দিতে দেরি হবে। মোদির পেশাব পায়খানা বের হয়ে কাপড় চোপড় নষ্ট হতে দেরি হবে না। উনিও যদিও না পারেন, তাহলে সৌদির বাদশা পারবেন। পারবেন? আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, প্রচন্ড গরমের ভিতরে চৈত্র মাসে খেটে কাজ করতে করতে আপনার আমি যখন ক্লান্ত হয়ে পড়ি, সেই প্রচন্ড তৃষ্ণায় আপনার আর আমার মুখে শীতল ঠান্ডা পানি যিনি তুলে দেন, তিনি কে? এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কত দিলে রতন, ভাই ব্রাধার পুত্র স্বজন, তুমি কত দিলে রতন, ভাই ব্রাধার পুত্র স্বজন। মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আম গাছের ভিতর থেকে আম বের করে আপনাকে আমাকে খাওয়ান, লিচু গাছের ভিতর থেকে লিচু বের করে আপনাকে আমাকে খাওয়ান, তরমুজ গাছের ভিতর থেকে তরমুজ বের করে আপনাকে আমাকে খাওয়ান, আঙুর গাছের ভিতর থেকে আঙুর বের করে আপনাকে আমাকে খাওয়ান, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করতে, শুকরিয়া আদায় করতে আপনার আমার অন্তর থেকে কি ইচ্ছে হয়? যদি ইচ্ছে হয়ে থাকে, তাহলে শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আকাশ আর বাতাস প্রকম্পিত করে নাস্তিক, মুরতাদ আর বেঈমান কাফেরদের অন্তরে প্রকম্প সৃষ্টি করে সকলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমি মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের আলোকেই কিছু আলোচনা করার ইচ্ছা আছে, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আমার প্রিয় বন্ধুগণ, আজ যে মুহূর্তে আপনি আর আমি এখানে পবিত্র কোরআন থেকে তাফসীর শোনার জন্য একত্রিত হয়েছি, ঠিক সে মুহূর্তে গোটা পৃথিবীর বুকে মুসলমানরা অত্যন্ত করুণ অবস্থার ভিতর দিয়ে দিন অতিবাহিত করছে। পৃথিবীর মুসলমানদের উপর চলছে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, পাপাচার আর অবিচারের কালো আধারে গোটা মুসলিম জাতি আজ নিমজ্জিত। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, তাকিয়ে দেখুন ফিলিস্তিনের দিকে। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য এক মহা ষড়যন্ত্র করছে জারজ রাষ্ট্র ইসরায়েল। শুধু তাই নয়,
তাকিয়ে দেখুন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের দিকে। সেখানকার মুসলমানদের নাগরিকত্ব বাতিলের জন্য এক মহা ষড়যন্ত্র নিয়ে আবির্ভূত হয়েছে তথাকথিত মোদী সরকার। শুধু তাই নয়, তাকিয়ে দেখুন সিরিয়ার দিকে। প্রাচীন সভ্যতার লীলাভূমি সিরিয়াকে একটি ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, তাকিয়ে দেখুন ওই ইরাক আফগানিস্তানের দিকে। সেখানে আমার 10 বছরের, আমার 12 বছরের, আমার 14 বছরের কিশোরী বোনদেরকে ধরে নিয়ে হেলিকপ্টারের ভিতরে পালাক্রমে ধর্ষণ করার পরে নির্যাতন সহ্য করতে না পেরে, কষ্ট সহ্য করতে না পেরে আমার কিশোরী বোন যখন জ্ঞান হারিয়ে ফেলেছিল, আমার ধর্ষিত বোনের দেহটাকে ওই হেলিকপ্টারের ভিতর থেকে পাহাড়ের উপর ছুঁড়ে ফেলে এরপরে ছিন্ন ভিন্ন করে তারপরে হত্যা করেছে। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, তাকিয়ে দেখুন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারের দিকে। সেখানে আমার গর্ভবতী মাদেরকে ধরে নিয়ে গর্ভবতী মায়ের পেটটা কেটে পেটের ভিতর থেকে বাচ্চা বের করে সেই বাচ্চা দিয়ে ফুটবল খেলার মতো জঘন্যতম দুঃসাহস ওই মায়ানমারের জান্তা যোদ্ধারা দেখিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, তাকিয়ে দেখুন ইথিওপিয়ার দিকে। সেখানকার মানুষ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে একজন মানুষ আর একজন মানুষের বমি খেয়েছে। ক্ষুধার স্তর কতটুকু নিচে নামলে পরে, ক্ষুধার যন্ত্রণা কতটুকু বাড়লে পরে তারপরে একজন মানুষ আর একজন মানুষের বমি খেতে পারে। আমার প্রিয় বন্ধুগণ, একটু পানি। আমার প্রিয় বন্ধুগণ, আপনাদের মনের ভিতরে প্রশ্নের উদয় হতে পারে, গোটা পৃথিবীর ভিতরে মুসলমানদের করুণ অবস্থা কেন? এর পিছনে আপনারা দায়ী করতে পারেন মুসলমানদের সংখ্যা আজকে দুনিয়ায় মনে হয় সব থেকে কম। এটা আপনাদের ভুল ধারণা। কারণ ইসলামের সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত এত বিপুল সংখ্যক মুসলমান গোটা পৃথিবীর জমিনে একসাথে কখনো বসবাস করে নাই। তাহলে এবার আপনাদের মনের ভিতরে প্রশ্ন থাকতে পারে, গোটা পৃথিবীর বুকে মুসলমানরা বুঝি অর্থনৈতিকভাবে দুর্বল? এটাও আপনাদের ভুল ধারণা। কারণ অর্থনীতির মূল মেরুদণ্ড যেটার উপরে নির্ভর করে সেটার নাম হচ্ছে খনিজ সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 70 থেকে 80% খনিজ সম্পদ মুসলমানদের পায়ের নিচে দান করেছেন। মুসলমানদের পায়ের নিচে দান করেছেন হীরার খনি, মুসলমানদের পায়ের নিচে দান করেছেন সোনার খনি, মুসলমানদের পায়ের নিচে দান করেছেন গ্যাসের খনি, মুসলমানদের পায়ের নিচে দান করেছেন কয়লার খনি, মুসলমানদের পায়ের নিচে দান করেছেন গ্যাসের খনি, মুসলমানদের পায়ের নিচে দান করেছেন সর্বোপরি ব্ল্যাক ডায়মন্ড যেটাকে বলা হয়, সেই হীরার খনিওয়াল, সেই তেলের খনিও আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 70% মুসলমানদের পায়ের নিচে দান করেছেন। এরপরে আপনাদের মনের ভিতরে প্রশ্ন থাকতে পারে, তাহলে মুসলমানরা বুঝি অস্ত্রের দিক থেকে দুর্বল? এটাও আপনাদের ভুল ধারণা। কারণ পারমাণবিক বোমা থেকে নিয়ে শুরু করে যত অত্যাধুনিক মরণাস্ত্র আজকে পৃথিবীর বুকে বিদ্যমান সব কিছু মুসলমানদের হাতে আছে। এরপরও মুসলমানদের দুরবস্থা কেন? এর কয়েকটা কারণ রয়েছে। আজকে গোটা পৃথিবীর বুকে মুসলমানদের দুরবস্থার পিছনে যে কয়টা কারণ দায়ী, তার ভিতরে 1 নম্বরে দায়ী হচ্ছে মুসলমানরা যাদেরকে নেতা বানিয়েছে, নেতৃত্ব যাদের হাতে তুলে দিয়েছে, মুসলমানদের এই নেতারা অধিকাংশ হচ্ছে দুর্নীতিবাজ, চরিত্রহীন, লম্পট। চরিত্র বলতে এই নেতাদের কিছুই নাই। আপনাদের মনের ভিতরে প্রশ্ন থাকতে পারে, কেন নেতাদের দোষ কিসের? তার এই কথাটা আপনাদের বোঝানোর জন্য আপনাদের সামনে একটা চমৎকার তথ্য এখন আপনাদের সামনে পেশ করব। আজ এই মুহূর্তে গোটা পৃথিবীর বুকে প্রায় 4200 ধর্মাবলম্বী মানুষ বসবাস করে। এই 4200 ধর্মাবলম্বী মানুষের ভিতরে একটি মাত্র ধর্মের নাম ইসলাম, যার অনুসারীদের নাম মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমানদের পায়ের নিচে দান করেছেন প্রায় 70% তেল, আর বাকি থাকে প্রায় 4199টি ধর্মাবলম্বী জাতি। এই 4199টি ধর্মাবলম্বী জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন মাত্র
30% তেল। এই 30% তেল দিয়ে গোটা পৃথিবীর চাহিদা পূরণ করা সম্ভব নয়। আজকে যদি 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা একত্রিত হয়ে ঘোষণা করত, ও ভারতের মোদী সরকার, মুসলমানদের তেল দিয়ে চলো, আবার উল্টো মুসলমানদের উপর মাতবারি করো, মুসলমানদের নাগরিকত্ব বাতিলের ষড়যন্ত্র করো, মুসলমানদের নাগরিকত্ব বাতিলের ষড়যন্ত্র যদি বন্ধ না করো, আগামী কাল থেকে তোমাদের কাছে আমরা তেল বিক্রি করব না। আজকে এই ঘোষণা দিতে দেরি হবে, মোদির পেশাব পায়খানা বের হয়ে কাপড় চোপড় নষ্ট হতে দেরি হবে না। আমার প্রিয় বন্ধুগণ, আজকে যদি 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা একত্রিত হয়ে ঘোষণা করত, ও যার রাষ্ট্র ইসরায়েল, মুসলমানদের তেল দিয়ে চলো, উল্টো আবার মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস দখলের জন্য ষড়যন্ত্র করো, বাইতুল মুকাদ্দাস দখলের ষড়যন্ত্র যদি বন্ধ না করো, আগামী কাল তোমাদের কাছে আমরা তেল বিক্রি করব না। আজকে এই ঘোষণা দিতে দেরি হবে, নেতানিয়াহুর মুখ দিয়ে পেশাব পায়খানা বের হয়ে কাপড় চোপড় নষ্ট হতে দেরি হবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের রাষ্ট্রপতিরা, 57টি মুসলিম রাষ্ট্রের নেতারা এই ভূমিকা নিতে ব্যর্থ হয়েছেন। আর এর জন্য শুধু আমাদের নেতাদেরই দোষ না, আমাদেরও কিছু দোষ আছে। আমার প্রিয় বন্ধুগণ, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়ে মুসলিম জাতিকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকাওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে মুসলিম জাতিকে ডাক দিয়ে বলেছেন, যেই জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন যতক্ষণ পর্যন্ত নিজেরা না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করব না। আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মুসলিম জাতিকে ডাক দিয়ে বলেছেন, আমালুকুম ওয়া আমালুকুম ওয়া আমার উম্মতেরা, তোমাদের আমলই তোমাদের রাজা। অর্থাৎ তোমাদের ভিতরে যখন জিনা ব্যভিচার বেড়ে যাবে, অন্যায় অত্যাচার বেড়ে যাবে, জুলুম নির্যাতন বেড়ে যাবে, পাপাচার বেড়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর জালেম শাসক চাপিয়ে দিবেন। আর সেই জালেম শাসকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শায়েস্তা করবেন। আমার প্রিয় বন্ধুগণ, নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন, অথচ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিলেন বিদায় নিজেকে মুসলমান বলে দাবি করেন। কিন্তু প্রকৃত অর্থে যদি বলা হয়, খাঁটি মুসলমান নিজেকে কয়জন দাবি করতে পারবেন? আমার প্রিয় বন্ধুগণ, এজন্য আমি বলি, এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান ভাইরে, কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। দুই আঙুলের চিপায় আবার, দুই আঙুলের চিপায় আবার গাজায় মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান ভাইরে, কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। ওয়াজ মাহফিল হইলে দেখো সেথায় যেতে চাই না মন। রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। ঠিক কিনা জোরে বলেন?
ওয়াজ মাহফিল হইলে দেখো সেথায় যেতে চায় না মন, রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন, দুই আঙুলের চিপায় আবার গাজায় মারে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান ভাইরে, কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিলেন বিদায় নিজেকে মুসলমান বলে দাবি করেন, কিন্তু প্রকৃত অর্থে মুসলমান খুঁজে পাওয়া আজকে বড় কঠিন। অথচ আমাদের পূর্বপুরুষদের ইতিহাস কেমন ছিল, চলুন ইতিহাসের পাতা থেকে একটু দেখে আসি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ি থেকে পানি আনার জন্য বের হয়ে গেলেন। প্রতিমধ্যে এই একজন লোক তার সাথে দেখা করতে আসলো, বাড়িতে না পেয়ে সে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেদিকে পানি আনতে গেছেন সেদিকে গেলেন। প্রতিমধ্যে লোকটির সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হযরত ওমর লোকটির সাথে কথা বলছিলেন। কিছুক্ষণ পরে লোকটি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, কলস ভর্তি পানি নিয়ে আমার সাথে কথা বলতে আপনার কষ্ট হচ্ছে আমিরুল মুমিনিন, আপনি কলসটা একটু নিচে নামিয়ে রাখুন, আমার সাথে কথা শেষ হওয়ার পরে আপনি যখন কলসটা নিয়ে বাড়িতে চলে যাবেন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ গরম করে লোকটির দিকে তাকিয়ে বলে, হে তুমি দেখো না আমার কলসের পাচাটা ভিজা, এই ভিজা কলসটা যদি আমি জমিনের উপর রাখি, এই জমিনের কিছু ধুলাবালি আমার কলসের পাছায় চলে লেগে যাবে, এটাই স্বাভাবিক। তোমার সাথে কথা শেষ হওয়ার পরে আমি কলসটা নিয়ে যখন বাড়ির দিকে রওনা হব, এই কলসের পাছায় করে কিছু ধুলাবালি আমার বাড়িতে চলে যাবে, এই কলসের মালিক আমি, জমিনের মালিক আমি নয়। কাল কিয়ামতের মাঠে আসামির কাঠগড়ায় যখন আমি দাঁড়াবো, তখন আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, নিজের কলসের পাছাই করে অন্যের জমির ধুলাবালি কেন এনেছো, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে আমি জবাব দিতে পারবো না।